কখনো প্রধানমন্ত্রীর কথিত মেয়ে, কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বন্ধু, আবার কখনো বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের মানুষ। সিরাজগঞ্জের শাহজাদপুরের জেমি পারভিনের এমন পরিচয় সবসময় তটস্থ থাকতে হয় অনেককেই। তার অনিয়ম ও প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। সম্প্রতি ঢাকার সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগ কর্তৃক জেমি গ্রেফতারের পর তার বিচারের দাবি জোরালো হচ্ছে ভুক্তভোগীদের মুখে। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ডেনিজ রং। সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছি এলাকায় এখনও জেমি পারভিন সন্দেশওয়ালার মেয়ে নাবিয়া নামেই পরিচিত। আর এই নাবিয়াই হঠাৎই হয়ে যান জেমি পারভিন। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে গান নিয়ে হাজির হতে হতে চালাকির মাধ্যমে সখ্যতা বাড়ান বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে। আস্তানা হয় ঢাকায়। নেতৃবৃন্দের সাথে ছবি তোলা আর সেটি ফেসবুকে পোস্ট। নিজেকে প্রচার করেন আওয়ামী লীগের নারী নেত্রী হিসেবে। স্থানীয় নেতৃবৃন্দের নামে কটূক্তি আর কখনো কখনো মেরে ফেলার হুমকিও আসতো জেমির কাছ থেকে। তোর 2 পাও কাটবো, তোর 2 হাত কাটবো, তারপর তোকে হুইল চেয়ারে বসাবো, তোকে মেরে ফেলবো না, একবারে জবাই দেবো না, জেল খাটাবো। জেল কারাগার কাকে বলে ওইটা ওদেরকে দেখা। তার কথা মতো না চললে সাধারণ মানুষকে সম্মুখীন হতে হতো নানা ধরনের মামলা থেকে মুক্ত করে দেওয়ার কথা বলে আবার ভুক্তভোগীর কাছ থেকে জেমি নিতেন টাকা বাগিয়ে ঢাকা সহ উল্লাপাড়া ও শাহজাদপুরে জেমির হয়েছে অন্তত 4টি বাড়ি। জেমি আমার বড় ভাই মেয়ে, আপন ভাস্তি। কি আল্লাহ আমাকে দিছে যে এমন হচ্ছে আপন পণ নাই। শুধু বললেই কেস, আর তার টাকা চাই। দ্বিতীয় পাপিয়া চাঁদা লিয়ে টাকা লিয়ে আপোষ করে, মানে কেসটা ফুলই করে না। অহেতুকভাবে মানুষের নামে মিথ্যা মামলা। তার গ্রামের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কেস দিতে দিতে মানুষ হরে না, গ্রামের কোনো মানুষই নাই। মিথ্যা মামলা দিয়ে এইরকম করে টাকা পয়সা নেয়, সাধারণ মানুষকে প্রতারণায় ফেলাই দিয়েছে। স্বামীর নামে করে ধর্ষণ মামলা দেয়, যেটা খুব লজ্জাকর। আর এটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি বা লজ্জায় আমরা মানুষের মধ্যে যাইতে পারি না। তবে জেমির মায়ের দাবি তার মেয়ে নিরপরাধ। যদিওবা জেমির মায়ের বক্তব্যের সাথে একমত নন বেশিরভাগই। জেমির করা অধিকাংশ অভিযোগ ও থানায় করা মামলাগুলো মিথ্যা বলেও জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমাদের কাছে অনেক লোক অভিযোগ করছে, কেউ টাকা নিচ্ছে চাকরি দেওয়ার কথা, তারা কিছু বলবে গেলে তাদেরকে মিথ্যা মামলা হরানি, এবং বড় বড় দলের নেতৃবৃন্দুর সাথে ফেসবুকে ছবি দিয়ে হুমকি দামকি বকাবকি করে। জেমির আটকের খবরে স্বস্তির নিঃশ্বাস শাহজাদপুর আর উল্লাপাড়ার ভুক্তভোগীদের মধ্যে। দ্রুত তার অপকর্মের বিচার ও শাস্তিও দাবি করেন তারা। আমার ছোট ভাই, তাকে 1 মাস জেল কাটাইছে। আমার ভাই শরীর দর্শন করে গেছে, এই কেস দিয়ে ধরে নিয়ে। তবে আশ্চর্যের বিষয় হলো জেমির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি থানায়। তাই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। স্পেসিফিক্যালি যদি কেউ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কোনো অপরাধ কর্মে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই ব্যাপারে যদি কোনো অভিযোগ দিতে আসে, অবশ্যই আমরা আইনগতভাবে তাকে সেই সহায়তা এবং সুরক্ষা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময়ের মতো। ডেনিজ রং, মাই টিভি নিউজ ডেস্ক।